নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ কিন্তু ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ইসলামপুর গার্লস স্কুল প্রাঙ্গণ থেকে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। সময় দিন করো। দেখতে পাচ্ছেন আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা পদযাত্রা যে রয়েছে, সেই পদযাত্রায় কিন্তু অংশ নিয়েছেন ইসলামপুর মহকুমা প্রশাসক যিনি রয়েছেন আব্দুল সাইদ মহাশয়, তিনি কিন্তু উপস্থিত রয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রেখে এখানে কিন্তু আজ উপস্থিত রয়েছে ইসলামপুর পৌরসভার পৌরপতি যিনি রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তথা ডিএমডিসি আরিকুল ইসলাম এবং ইসলামপুর গার্লস হাই স্কুল যে রয়েছে তার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তিনিও কিন্তু আজকের এই উপস্থিত রয়েছেন। সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসু 126তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এই জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে ইসলামপুর পৌরসভা। আজ দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে মাল্যদানের জন্য ইতিমধ্যেই কিন্তু সেই পদযাত্রা এখানে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন আজ কিন্তু এখানে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল তিনি কিন্তু এখানে রয়েছেন। ইসলামপুর মহকুমা শাসক যিনি রয়েছেন আব্দুল সাইদ মহাশয় তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তথা ডিএমডিসি যিনি রয়েছেন আরিকুল ইসলাম তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং ইসলামপুর মহকুমার একাধিক ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সেই ম্যাজিস্ট্রেটদের উপস্থিত দেখতে পাচ্ছেন সেই প্রতিকৃতিতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই প্রতিকৃতি কিন্তু মাল্যদান করছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা এবং যিনি এসডিও রয়েছে সাব ডিভিশনাল অফিসার এবং এক্সিকিউটিভ অফিসার ইসলামপুর পৌরসভা আর তিনিও কিন্তু এখানে রয়েছেন। তারা সবাই মিলে কিন্তু আজকের যে প্রতিকৃতি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি সেখানে কিন্তু মাল্যদান করছেন। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবার আগে সবার প্রথমে সব থেকে ভালো খবর, সব থেকে বড় খবর, সব খবর নিয়ে আপনাদের সামনে আমরা অনবরত হাজির হয়ে থাকি। আজ সেই মোতাবেকই কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে কিন্তু এখানে দেখছেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি যে রয়েছে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, সেই প্রতিকৃতি কিন্তু মাল্যদান কর্মসূচি চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাল্যদান করছেন ইসলামপুর মহকুমা প্রশাসক যিনি রয়েছেন, ইসলামপুর পৌরসভার পৌরপিতা যিনি রয়েছেন এবং ইসলামপুর দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর বিধানসভার বিধায়ক যিনি রয়েছেন আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন ইসলামপুর বিধানসভার বিধায়ক, ইসলামপুর পৌরসভার পৌরপিতা এবং ইসলামপুর মহকুমা শাসক এবং ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম তাদের উপস্থিতিতে কিন্তু আজকে এই মুহূর্তে মাল্যদান কর্মসূচি চলছে। দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু সেই মাল্যদান কর্মসূচি এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। দেখতে পাচ্ছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু মাল্যদান করছেন এবং পুষ্পার্ঘ নিবেদন করছেন। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা এবং ইসলামপুর মহকুমা শাসক, ইসলামপুর বিধানসভার বিধায়ক ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে জাভেদ আক্তার বিশিষ্ট সমাজসেবী তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন একাধিক উচ্চ নেতৃত্ব এবং প্রশাসনিক উচ্চ কর্তাদের উপস্থিতিতে আজ কিন্তু এখানে মাল্যদান কর্মসূচি করা হলো। সেই চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে।
আরে দেখতে পারলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে পদযাত্রার আয়োজন করা হয়েছিল সেই পদযাত্রার চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। দেখলেন তারা কিন্তু সেই পদযাত্রা আজকে কিন্তু ইতিমধ্যে ইসলামপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছে তাদেরকে কিন্তু সেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু মাল্যদান করলো। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদেরকে আরেকবার যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে পদযাত্রার আয়োজন করা হয়েছিল সেই পদযাত্রার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সরাসরি একমাত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। আমার সহপ্রতিনিধি জব্বার আলী রয়েছেন, তিনি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আরে হয়েছে তো, পরে আবার পড়ছি। আমরা যারা লাল ঝান্ডার দল করি, আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে রয়েছি আমরা ইসলামপুরের রাজপথে। আজ মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিন। আর এই মহান দেশনায়ককে মানুষের মননে আরেকবার গেঁথে দিতে মহকুমা প্রশাসন, পৌর প্রশাসন এবং তার পাশাপাশি অবশ্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে এই মুহূর্তে ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল শাহিদ থেকে শুরু করে ডিএমডিসি আরিকুল ইসলাম, ইসলামপুরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, জনপ্রতিনিধি, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং সেই সঙ্গে পৌরপিতা কানালাল আগরওয়াল থেকে শুরু করে সমস্ত ধরনের জনপ্রতিনিধি এবং কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে এবং ইসলামপুর গার্লস হাই স্কুলের সহযোগিতায় এই মুহূর্তে বর্ণাঢ্য সেই র্যালি ইসলামপুর শহর পরিক্রমা করছে এবং বাস টার্মিনাসের যে সুভাষচন্দ্রের প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতিতে কিন্তু মাল্যদান করার পর এই মুহূর্তে সেই বর্ণাঢ্য র্যালি চলছে ইসলামপুর শহরের রাজপথ জুড়ে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা লাইভ দেখাচ্ছি একমাত্র। আরে সাইড দিয়ে চলো, র্যালিতে হাঁটো। অভূতপূর্ব এই দৃশ্য, ইউ হ্যাভ নট সিন দিস বিফোর ইন ইসলামপুর। আপনাদের জানিয়ে দিই মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এই মুহূর্তে বর্ণাঢ্য সে র্যালি, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আজকে সমবেত হয়েছেন তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আজকের এই যে বর্ণাঢ্য মিছিল সে মিছিলে সমবেত হয়েছেন। পাশাপাশি ব্যান্ডের তালে তালে সমস্ত সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন। আর পাঠাই যাচ্ছিস কেন? একদিক থেকে ওদেরকে দেখো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে নেতাজি জন্মজয়ন্তীতে একই ছাদের তলায়, একই মঞ্চে তারা সমবেত। আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে একটু সাইডে যে একটু স্পেস নিয়ে কর, একটু স্পেস নিয়ে করো। আপনাদের জানিয়ে দিই মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের প্রতি যে সম্মাননা তা ইসলামপুর শহর এর আগে কখনো দেখেনি। এক্সক্লুসিভ সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ইসলামপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ে। এই বর্ণাঢ্য শোভাযাত্রার পরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনীষী থেকে শুরু করে অন্যান্যদের প্রতিকৃতিতে মাল্যদানের পর অবশ্যই নেতাজির আদর্শ সহ অন্যান্য যে বিষয় রয়েছে সে বিষয়ে কিন্তু প্রত্যেকেই আলোকপাত করার চেষ্টা করবেন। এক্সক্লুসিভ সেই চিত্রকে, অভূতপূর্ব এই দৃশ্যকে আমরা ক্যামেরাবন্দি করছি আপনাদের জন্য এক্সক্লুসিভলি নিউজ টুডে ইন্ডিয়া।
আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সেই সঙ্গে ইসলামপুর গার্লস হাই স্কুল, ইসলামপুর মহকুমা প্রশাসন আরে ওটা কার সাথে কথা বলতেছো জানো? ডিআইসিও তোমার যে কন্ট্রোলার ওর সাথে। তাহলে ওরকম করে বললে আপনাদের জানিয়ে দিই ব্যান্ডের তালে তালে এই মুহূর্তে সমস্ত ব্যবসায়িক সংগঠন, সামাজিক সংগঠন এবং ইসলামপুরের যারা পথপ্রদর্শক তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে নেতাজি জন্মজয়ন্তী বর্ষ উদযাপনে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এসডিআইসি ইসলামপুর তার নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু সেই বর্ণাঢ্য মিছিল, যা সত্যিই অভূতপূর্ব নেতাজি জন্মজয়ন্তীতে এই মুহূর্তে এক্সক্লুসিভলি চলছে ইসলামপুর শহরের রাতপথ ধরে। এবং এরপর ইসলামপুর গার্লস হাই স্কুলে মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই জন্মদিন উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বাইট ওখানে, বাইট ওখানে, এখানে না। এখানে ফাস্ট চলো, ফাস্ট সিট সিট ফাস্ট, জায়গাটা কনজেস্টেড আছে। বক্তব্য জানাই বা ভেতরে এই মুহূর্তে বর্ণাঢ্য সেই র্যালি ইসলামপুর শহর পরিক্রমা করে ধীরে ধীরে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রবেশ করছে, যেখানে রয়েছে আজকে মনীষীর উপর এবং সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক, মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পর রয়েছে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক কার্যক্রম এবং তার জীবনের উপর আলোচনা। আমরা এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। নিউজ টুডে ইন্ডিয়া থেকে জুড়ে থাকুন। न्यूज़ टुडे इंडिया में आपका फिर एक बार स्वागत है। मैं जब्बार अली अपने सह प्रतिनिधि दिया, गोविंदो, दीप्तो और राज के साथ इस वक्त इस्लामपुर शहर के राजपथ में। आप सभी को बता दें, देश के महान सेनानी तथा आज़ादी का अमृत महोत्सव के शुभ अवसर पर आपको बता दें कि प्रशासन, पश्चिम बंगाल सरकार के कल्चरल एंड इंफॉर्मेशन अफेयर्स डिपार्टमेंट और साथ ही साथ यहाँ के जो दीगर इंस्टीट्यूशंस हैं, इनके सहयोग में आज महान देश नेता नेताजी सुभाष चंद्र बोस का 126वां जन्म जयंती जन्म दिवस महासमारोह के साथ पालन किया जा रहा है, उद्यापित किया जा रहा है। और इस अवसर पर इस्लामपुर गर्ल्स हाई स्कूल से शुरू होकर इस्लामपुर बस टर्मिनस में स्थित नेताजी सुभाष चंद्र बोस के प्रतिकृति मूर्ति में, पूर्णाबाया मूर्ति में माल्यार्पण के बाद इस वक्त ये काफिला, ये रैली इस्लामपुर शहर होके इस्लामपुर गर्ल्स हाई स्कूल में आ पहुंची है। और आप सभी को बता दें कि यहाँ एक रंगारंग कार्यक्रम के साथ साथ भारत के नेशनल ट्राई कलर यानी नेशनल फ्लैग, उसका उत्तोलन किया जाएगा। তোমার একটা ফোন দিও, বাইক নেবো, আমার ফোন লাগানো আছে তো। এখন কোনো বাইক নেই, পতাকা উত্তোলন করবে আগে।
ड्राम बीटेर साथे ड्राम बीट के सहयोग से ये रैली, ये शोभा यात्रा धीरे धीरे इस्लामपुर शहर से होते हुए इस्लामपुर गर्ल्स स्कूल में पहुंची हैं। आप देख सकते हैं खास मेहमानों के मौजूदगी में यहाँ इस्लामपुर के महकुमा शासक अब्दुल शाहिद, इस्लामपुर के विधायक अब्दुल करीम चौधरी, उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के सभापति तथा इस्लामपुर पौरसभा के मौजूदा चेयरमैन कन्हैयालाल अग्रवाल से लेकर के एग्जीक्यूटिव ऑफिसर आरिकुल इस्लाम और साथ ही साथ समाज के सभी तरह के कार्यकर्ता, उत्तर दिनाजपुर जिला परिषद के सहकारी सभाधिपति के प्रतिनिधि जावेद अख्तर से लेकर के सब कोई पताका उत्तोलन দূর থেকে আমাদের বন্যাতে এবং চাকরি করবেন সম্মান মন্ত্রীরা উপস্থিত আছেন একসাথে সবাই মিলে রাষ্ট্রপতি বিধায়ক সাহেব और इस वक्त देख रहे हैं इस्लामपुर के विधायक अब्दुल करीम चौधरी से लेकर के इस्लामपुर के महकुमा समाहर्ता अब्दुल शाहिद, पौरपिता कन्हैयालाल अग्रवाल और साथ ही साथ उत्तर दिनाजपुर जिला परिषद के सहकारी सभाधिपति। आप देख रहे हैं कांग्रेस देश सरकार सब कोई तिरंगा झंडा फहराएं और सैल्यूटेशन कर रहे हैं। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের জাতীয় সঙ্গীত গাইছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এবং আমাদের সঙ্গীতের টিচার চৈতালি কর্মকার। আপনারা দেখছেন জাতীয় সঙ্গীতের পরে জাতীয় পতাকা যাতে যে প্রতিকৃতি রাখা আছে তাদের মাল্যদান ধরতে হবে, ওনা থেকে ধরতে হবে। আর প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মাননীয় অতিথি। सम्मानित अतिथिगण, इस वक्त आप देख रहे हैं नेताजी सुभाष चंद्र बोस की जो तस्वीर है, प्रतिकृति है, उसमें माल्यादान करेंगे और दीप शिखा यानी प्रदीप प्रज्वलित करेंगे। एक्सक्लूसिव वो चित्र आप देख रहे हैं न्यूज़ टुडे इंडिया में। आप देख रहे हैं महकुमा समाहर्ता अब्दुल शाहिद इस वक्त पुष्पार्घ्य अर्पण कर रहे हैं। गोविंद स्टील नहीं हो आरिकुल इस्लाम DMDC इस्लामपुर, जनाब अब्दुल करीम चौधरी विधायक इस्लामपुर विधानसभा पुष्पार्घ्य अर्पण किए। श्री कन्हैयालाल अग्रवाल पौरपिता इस्लामपुर पौरसभा पुष्पार्घ्य अर्पण कर रहे हैं इस वक्त। आप देख सकते हैं जगद्धात्री सरकार इस्लामपुर गर्ल्स हाई स्कूल के प्रधान शिक्षिका। যে সমস্ত মেয়েদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে বলেছিলাম তারা একটু মেয়েদের লাইনটাকে এদিকে তাকিয়ে যাবে। आप देख रहे हैं इस वक्त दीप शिखा समज्वलित हो रहा है, प्रज्वलित हो रहा है, ज्योत जलाई जा रही है। आप देख रहे हैं वो तस्वीर सीधा सीधा न्यूज़ टुडे इंडिया में। আছেন আমাদের মহকুমা শাসক, আমাদের পৌরপিতা, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং অবশ্যই আমাদের তথ্য সংস্কৃতি আধিকারিক। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস উদযাপনের সূচনা হলো।
এখন আমি মাননীয় অতিথিদের ক্রীড়া প্রভুদের অনুরোধ করব। आप देख रहे हैं इस्लामपुर गर्ल्स स्कूल के प्रधान शिक्षिका जगद्धात्री सरकार महाशय इस वक्त जोत जला रहे हैं। आप देख रहे हैं इस वक्त गर्ल्स स्कूल के মাননীয় শিক্ষিকা মনীষা সাহাবেন। এখন আমি মাননীয় অতিথিদের আমাদের आपको जाओ। आप देख रहे हैं गंगेश देशवर का विशिष्ट समाज सेवी जावेद अख्तर सब कोई पुष्पाग समर्पण कर रहे हैं इस वक्त। सीधा सीधा वो तस्वीर एकमात्र न्यूज़ टुडे इंडिया में आप देख रहे हैं। महान देश नायक नेताजी सुभाष चंद्र बोस का 126वां जन्म जयंती महासमारोह के साथ पालन किया जा रहा है और साथ साथ सभी वार्ड काउंसिलर से लेकर के जनप्रतिनिधियाँ और सरकारी आधिकारिक से लेकर के सभी इस वक्त আর যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো সেই সব মেয়েরা मेरे सह प्रतिनिधि राज शाहनी है तो विस्तृत ब्यौरा देंगे हिंदी में। अच्छा ठीक है लगবে না। অনুষ্ঠানে যে সকল মেয়েরা অংশগ্রহণ করেছো তারা মঞ্চের পাশে এসো। জাতীয় রাজনীতি তথা সমাজবোধে তার অবদান কখনো ম্লান হবে না। একটা সম্পূর্ণ জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি। তিনি আর কেউ না, সকলকে অনুরোধ করব এবার সামনের মঞ্চটা খালি করে দিন, এখানে অনুষ্ঠান হবে। এদিকে সাইডে চলে আসো। এনসিসি যারা আছো, এনসিসির ক্যাডেটরা তোমরা বসে পড়ো, এখানটা এসে বসে পড়ো, এখানটা খালি করে দিন, এখানটা অনুষ্ঠান হবে। এবার আপনার র্যালি শেষ আমরা বাইক হ্যাঁ, মেয়েরাও যারা লাইনে দাঁড়িয়ে আছো বসে পড়ো, आप सभी को যারা बता লাইনে दें দাঁড়িয়ে इस আছো वक्त বসে पड़ो। मंच पे उपस्थित इस्लामपुर के महकुमा समाहर्ता अब्दुल शाहिद, इस्लामपुर के विधायक अब्दुल करीम चौधरी, এবার कन्हैया लाल अग्रवाल इस्लामपुर पौरसभा के पौर আমি তথ্য সাংস্কৃতিক দপ্তরের মৌমিতা ম্যাডামকে कांग्रेस একটু देश ডেকে सरकार নেব। जगदात्री सरकार जावेद अख्तर हबीब এবং তুমি এসো सभी সুদেশ खास खास मेहमान मौजूद আমাদের দুই ছাত্রীকে নিয়ে আমাদের অতিথিদের একটু বরণ করে নিতে। আপনি হেঁটে বেড়াচ্ছেন কেন? এক জায়গা থেকে অ্যানাউন্সমেন্ট করেন, ট্যাগও করবে না অড লাগছে দেখতে। আবার লাইভ চলছে। খারাপ করে বন্ধ। এক সাইড যাও চলে যাও, দরকার নেই, একটু দাঁড়াও আবার দেই। ভিড় হয়ে গেছে না এখানে। বরণ করে নেবে সকলকে অনুরোধ করবো তোমরা বসে পড়ো, বসো, তোমরা বসো, সবাই বসো, সবাই বসো। আয় আয়, এখন আর ড্রাম থামতে বলো, এই থামো থামো। মেয়েরা বসে পড়ো, মেয়েরা বসে পড়ো, সবাই বসো, সবাই বসো। সবাইকে নিয়ে হ্যাঁ কথা বলতে যে হাত কথা বলতে হাত হ্যাঁ সবাই বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। যারা যারা ছোট ছোট আছে সামনে বসো, বসে পড়ো, বসো 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 বসো। এনসিসি ক্যাডেটরা বসে পড়ো। जो सभी दर्शक इस वक्त हम लोगों के साथ नए सिरे से जुड़े हैं उन लोगों को बताना चाहेंगे हम लोग इस वक्त यहाँ पहुँचे हैं इस्लामपुर के गर्ल्स स्कूल है। इस गर्ल्स स्कूल प्रांगण में आप लोगों को कहना चाहेंगे नेताजी सुभाष चंद्र बोस जन्म जयंती के उपलक्ष्य में आज एक पदयात्रा का आयोजन किया गया था और पदयात्रा के बाद नेताजी सुभाष चंद्र बोस की जो स्टैचू है उसमें माल्यार्पण के बाद इस वक्त रैली आ पहुंचा है इस्लामपुर गर्ल्स हाई स्कूल में। यहाँ पे कुछ सांस्कृतिक प्रोग्राम के बाद एवं सांस्कृतिक प्रोग्राम के সহযোগিতা করছে মৌমিতা ম্যাডাম।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বরণ পর্ব চলছে। মহকুমা সামনে থেকে করবেন দেখি একটু তাহলে ভালো। চলছে বরণ পর্ব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইসলামপুর মহকুমা শাসক সদস্য আমাদের স্যারকে বরণ করে নিচ্ছি একে একে। আমাদের যারা বিশিষ্ট অতিথি বিধায়ক আব্দুল করিম চৌধুরী তাকে কিন্তু বরণ পর্ব এই চলছে হাততালি বর্ষিত হোক এই শুভ দিনে। আমরা এই শুভ তুলে ধরার দিনে চেষ্টা করছি। আগমন হয়েছিল আমাদের সেই নেতাজির। আজকে তার জন্মজয়ন্তীতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি একে একে আমাদের মহকুমা শাসক এবং তারপরে রয়েছে আমাদের মহকুমা শাসক আব্দুল সাহিদ যিনি রয়েছেন তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন। বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের যারা যারা উপস্থিত রয়েছেন আমরা একে একে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর আলিকুল সাহেব এবং সদিকুল্লাহ সাহেব মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী বঙ্গবন্ধু সরকার মহাশয়কে, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধা শ্রীমতী জগদ্ধাত্রী ম্যাডাম মহাশয়কে, জাভেদ হাসান মহাশয়কে। যেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে এখন যেমনটাই আমরা দেখাচ্ছি আপনাদের যে চলছে বরণ পর্ব। আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা যে দেখলাম যে আজ দেশাত্মবোধক মহানায়ক, দেশের মহানায়ক, দেশের উদ্বোধনী সঙ্গীতের নেতাজি সুভাষচন্দ্র বোসের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে নিয়ে ইসলামপুর মহকুমা তথ্য দপ্তর থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে উদ্যোগে আজকের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আমরা সেই শোভাযাত্রার সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নিউজ টুডে ইন্ডিয়ার পর্দার মাধ্যমে। সেই শোভাযাত্রা ইসলামপুর গার্লস হাই স্কুলের এখন উদ্বোধনী সঙ্গীত করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা, সঙ্গে সহযোগিতা করছেন আমাদের বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা চৈতালি মহাশয়া। উপস্থিত রয়েছেন ইসলামপুরের বিধায়ক চৌধুরী আব্দুল করিম মহাশয়, রয়েছে ইসলামপুর পৌরসভার পৌরপিতা শ্রী কানাইলা মহাশয়, উপস্থিত রয়েছে আব্দুল এসডিও ইসলামপুর মহকুমার প্রশাসক এসডিও সাহেব আব্দুল শাহিদ মহাশয়, উপস্থিত রয়েছেন ডিএমডিসি এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম মহাশয়, উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং তার পাশাপাশি তার সকলের যারা তার আধিকারিকরা রয়েছে সেই প্রশাসনের সকলে মিলে কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আজকের এই শুভ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী 126তম জন্মবার্ষিকী উপলক্ষে তাদের এই পদযাত্রা এবং শুরু হচ্ছে স্টুডেন্টদের নিয়ে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হবে। আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদেরকে দেখাতে চলেছি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে করতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে করতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা হারবো না,
লঘুবুদ্ধ গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা হলো। এখন মহকুমা তথ্য সাংস্কৃতিক খুব সুন্দর একটি গানকে উদ্বোধনী সঙ্গীতে আজকের এই সুন্দর অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ে যেই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তথ্য সাংস্কৃতিক যে আধিকারিক রয়েছে তাকে ওনাকে বরণ করে নেওয়া হলো। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। আমরা সঙ্গে পেয়েছি আমাদের মাননীয় অতিথিদের, তাদের জন্য স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার মহাশয়া। নমস্কার। আমার প্রাণপ্রিয় অতিথিবৃন্দকে সবাইকে একযোগে পেয়েছি, তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আছেন মাননীয় এমএলএ সাহেব, আছেন আমাদের এসডিও সাহেব, আছেন চেয়ারম্যান সাহেব, আছেন তথ্য সাংস্কৃতিক আধিকারিক, তারপর আছেন আমাদের এক্সিকিউটিভ সাহেব, আছেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আরও অন্যান্য অনেক সম্মানীয় ব্যক্তিবৃন্দ। তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এই বিশেষ দিনটিতে আমাকেই কিছু বক্তব্য রাখতে হবে, আমি জানতাম না। যাই হোক, তো আমরা আজকে মিলিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উদযাপন করতে, এবং সেই জন্মবার্ষিকী 127তমতে পদার্পণ করল। আমরা কে না জানি তিনি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন এক দারুণ পরিবারে, বধিষ্ঠ পরিবার, এবং যে পরিবার শিক্ষা দীক্ষায় সবকিছুতে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিল, সেই রকম পরিবারের একজন ছেলে। তার সম্পর্কে সবাই জানে, হ্যাঁ, নতুন করে বলার কিছুই নেই। আমি নবীন প্রজন্মকে বলবো, আমাদের বাবা মায়েরা জন্মদিন পালন করেন ধুমধাম সহকারে, কিছু আত্মীয়বর্গ এবং কিছু বিশিষ্টজনেরাই জানতে পারেন, কিন্তু ভারত মায়ের সন্তান নেতাজি সুভাষচন্দ্র এমন একজন ব্যক্তিত্ব যার জন্মদিন আজকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে, এমনকি যেখানেই বাঙালি আছেন সেখানে তার জন্মদিনটি সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। আমরা গর্বিত, আমরা ধন্য, এরকম একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছিলাম। দিল্লি চলো, আজাদ হিন্দ বাহিনী, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এরকম কথা এইরকম বরিষ্ঠ মানুষের কণ্ঠে উচ্চারিত হতে পেরেছিলেন। তিনি স্বাধীনতা আনয়নের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন করে আমাদের দেশ ও মাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। কিন্তু আমরা জানি না যে সবারই জন্মদিন থাকে, মৃত্যুদিনও থাকে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা কোনো মৃত্যুদিন পাই না। তিনি অমর, অজর। এই প্রসঙ্গে আমি, যদিও এটা অপ্রাসঙ্গিক, তবু আমি আমাদের বিদ্যালয়ে যেহেতু এটা অনুষ্ঠিত হচ্ছে যে আমাদের মাননীয় তথ্য সংস্কৃতি আধিকারিক যখন জানিয়েছিলেন গত শনিবার, রোববার গেল, আজকে সোমবার, খুব অল্প সময় প্রস্তুতি আমাদের বাচ্চাদের, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। আর দ্বিতীয় কথা হলো, প্রায় 2300 বাচ্চা আপনাদের হাতে রেখে যাচ্ছি, কেননা এই বছরটা আমার শেষ বছর। আমি কোনো বিদায় অনুষ্ঠান চাই না, কারণ সেই বিদায় অনুষ্ঠানের চাপ আমি নিতে পারবো না। এই জন্য আমার সহকর্মীদের আমি বলেছি যে তোমরা কোনো বিদায় আয়োজন করবে না। তো যাই হোক, আমি মহকুমা প্রশাসক আছেন, এমএলএ সাহেব আছেন, সবার কাছে চেয়ারম্যান সাহেব আছেন, সবার কাছে তাদের অভিভাবক হিসাবে রেখে যাচ্ছি। আমি করজোরে প্রার্থনা জানাবো। আমাদের ভীষণ টিচার ঘাটতি আছে, যেখানে 54 জন থাকার কথা সেখানে আমাদের 16-17 জনও নেই। এই অল্প সংখ্যক টিচার নিয়ে কি করে 2300 মেয়ের পঠন পাঠন চলবে, এটা তাদেরকে দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করছি। সবাই চাইছেন ইসলামপুর গার্লসের যে সুনাম আছে সেটা অক্ষুণ্ণ থাকুক, কিন্তু খালি হাতে তো সুনাম অক্ষুণ্ণ রাখা যায় না। 2300 মেয়ের জন্য 23 জন টিচারও নেই। আর যারা আছে আমার প্রাক্তন ছাত্রীরা, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের মাধ্যমে তাদের দ্বারাই স্কুল পরিচালিত হচ্ছে, পঠন পাঠন চলছে, এবং কিছু হাই স্কুলের প্রাক্তনী তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু কোনো মতে চালানো সম্ভব ছিল না।
কিন্তু এত পরিশ্রম করছে তারা, বিনিময়ে আমরা তাদের হাতে কিছুই তুলে দিতে পারছি না। এটা আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তাদের জন্য যদি কিছু রেমুনারেশনের ব্যবস্থা করা যায় তাহলে নিজেকে কৃতার্থ ধন্য মনে করব। এই সমস্ত বলে আজকে আরো অতিথিবৃন্দ আছেন, আমি বক্তব্য রাখবেন, তাদের জন্য আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। শুনে নিলাম ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী জগদ্ধাত্রী সরকার মহাশয়ের কিছু ক্ষুদ্র বক্তব্য, এবং যেমনটাই আমরা আপনাদেরকে দেখালাম যে আজ এই শুভ দিনে এই দেশাত্মবোধক এই গান শুনিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা ঘটালো ইসলামপুর গার্লস হাই স্কুলের স্টুডেন্টরা, এবং উপস্থিত রয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সেই বর্ণাঢ্য শোভাযাত্রা আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে স্কুলে, এবং একে একে সেই প্রদর্শনী সকলে মিলে গান, আরও একটি দেশাত্মবোধক গান আমরা শুনে নেব। সরকারি নির্দেশ অনুযায়ী নেতাজির জন্ম মুহূর্ত অর্থাৎ 12টা 15 মিনিটে আমরা একটি বিশেষ ধ্বনি বাজাবো, সাইরেন ধ্বনি। সেই সময়ের তার আগে যে অনুষ্ঠানগুলি হবে এবং বাকি অনুষ্ঠানগুলি পরে হবে, সেই ব্যাপারটি সকলের সংশ্লিষ্ট সকলের মাথায় রাখার জন্য অনুরোধ করছি। যারা সাউন্ডের আছেন আপনাদের কাছে সাইরেন ধ্বনি দেওয়া আছে, 12টা 15 বাজলে বললেই তখন আপনি ওটা বাজাবেন। নৃত্য পরিবেশন আমরা দেখে নিলাম। খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন শেষ করে দেবো না অন্য খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন দেখে নিলাম ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের। আমাদের এবং ইসলামপুর মহকুমার শাসক কিছু বক্তব্য রাখবেন, তাকে অনুরোধ করছি আজকের দিনের জন্য বক্তব্য রাখবেন। এখন আমরা শুনে নেব। সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেব और इस्लामपुर म्यूनसिपैलिटी ईओ
BMDC साहब एंड जिला परिषद मेंबर जावेद अख्तर साहब एंड SDAC एंड हमारा मतलब गर्ल्स हाई स्कूल TAC मैडम सबाईके धन्यवाद एंड मी एकू धन्यवाद दिए दिए SDSO साहब एंड इस्लामपुर म्युनिसिपालिटी की तो भालो प्रोग्राम रही है एखाने अनेक धन्यवाद दिए दिए ओनाके आज की नेताजी जन्मदिन आज मतलब एटा ऑफिशियली एटा पराक्रम दिवस आज एंड सदाई के मतलब मैं एक तो रिक्वेस्ट करबो कि जस्ट ओके एखाने मतलब एतो बड़ा मिছিল হয়েছে सबकिछु হয়েছে যেখানে अपने मेयर আছে ওনাকে একটাই রিকোয়েস্ট আছে একটা मतलब होमवर्क আছে अपना गो बैक टू योर होम एंड एक बार मतलब नेताजी सुभाष चंद्र बोस जी के सारा मतलब अपना उनका जीवन हिस्ट्री एक बार पढ़ लीजिए वाई आई एम सेइंग इसकी जस्ट नॉट ओनली मतलब वो कहाँ मतलब वे नेताजी कहाँ पैदा हुए थे कहाँ मतलब उनका विद्याभ्यास हुआ था व्हेन डिड ही बिकम ICS मेंबर ये नहीं जस्ट फोकस ऑन द वैल्यूज एक तो उनका बहुत ही महत्वपूर्ण वैल्यू आज है करेजियस एंड फियरलेसनेस वो जब ही आएगा जब अपन ऑनेस्ट होते हैं अपना मतलब ईमानदार होते हैं एंड इफ यू डोंट हैव एनी नेगेटिव एनर्जी आवरसेल्व्स देन ओनली ये अपने को पॉसिबल होता है एंड उस टाइम में मतलब नेताजी के सुभाष चंद्र बोस के टाइम में जैसे महात्मा गांधी जी थे पंडित जवाहरलाल नेहरू जी थे उनके साथ मतभेद करके उनके साथ मतलब इनकी विचारधारा अलग थी उनकी विचारधारा अलग थी इवन देन मतलब उनके साथ भी आर्ग्यूमेंट करके अपना पॉइंट ऑफ व्यू पुटअप करने के लिए जो करेजियसनेस चाहिए जो फियरलेसनेस चाहिए था वो उनके पास है तो मतलब यहाँ पे एंड जितने भी गर्ल्स हैं उनके लिए हम एक ही बोलना चाहते हैं इवन नेताजी फॉट फॉर द वुमेन राइट्स ही इज द फर्स्ट पर्सन टू रेज द इशू ऑफ द इक्वल राइट्स फॉर वुमेन एंड सब जानते हैं कि जब आज़ाद हिंद फौज थी तो ही इज द फर्स्ट पर्सन टू नेम वन रेजिमेंट एज रानी लक्ष्मीबाई रेजिमेंट तो मतलब मतलब उनको इतना बड़ा कन्विक्शन था जब तक मतलब महिलाएं आगे नहीं आएंगे उनको इक्वल राइट्स नहीं मिलेंगे ये देश आगे नहीं बढ़ेगा तो सबको एक ही रिक्वेस्ट है प्लीज गो बैक टू योर होम एंड उनके बारे में पढ़ लीजिए उनके वैल्यूज क्या है उन पर फोकस कीजिए एंड सो दैट अपने अंदर भी इम्बाइब करके फिर देन अपन अपने जीवन में आगे बढ़ सकते हैं थैंक यू আমরা ক্ষুদ্র বক্তব্য শুনে নিলাম ইসলামপুর মহকুমা শাসক আব্দুল সঈদ মহাশয় এবং উপস্থিত দেখতে পাচ্ছেন এখানে ইসলামপুরের প্রাক্তন ছাত্রীদের থেকে শুরু করে প্রেজেন্ট যারা ছাত্রীরা রয়েছে সকলে মিলে কিন্তু ইসলামপুর গার্লস হাই স্কুলের আজকের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী